নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একদম তেল ছাড়া মানে অয়েল ফ্রি টাইপের একটা চিকেন কষা, মানে তেলটা যে একটুও লাগছে না তা নয়। দেখুন, আমি এখানে চিকেনের জন্য একটা চিকেনের রেসিপি, তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি একদমই সামান্য, আর এখানে নিয়ে নিয়েছি চিকেন। এবার এই তেলটা যে নিয়েছি একদমই সামান্য, এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব, মানে জাস্ট আলুগুলো ভাজতে যতটুকু তেল লাগে, একদমই এক পলা তেল নিয়েছি। আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আপনারা ইচ্ছা হলে কাঁচাও দিতে পারেন, কিন্তু কাঁচা আলু দিলে কিন্তু টেস্ট হবে না। সেই কারণে আমি আলুগুলো একটু জাস্ট ফ্রাই করে নিচ্ছি। এইবার এইখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। অল্প একটু আদা রসুন আছে আমার কাছে, ওইটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অল্প একটুখানি দিলাম শুধু কালারের জন্য। এবার সর্ষের তেল দিয়ে দেবো একদমই কম, মানে যতটুকু না দিলে নয়, একদমই এক পলা। আর দিয়ে দেব একটু টক দই। এই টক দইটা দেওয়ার জন্যই কিন্তু মাংসটার তেল লাগবে না। আর যে তেলটা আমি দিলাম এখানে, আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে চেরা কাঁচা লঙ্কা মানে আরও লঙ্কা দিতে পারেন। আমি এখানে দুটোই দিলাম। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। আলুগুলো যে রয়েছে ওর মধ্যেই কিন্তু আমি আলুগুলো তুলব না, ওর মধ্যেই আমি মাংসটাকে দিয়ে দেব। আপনারা যদি ইচ্ছা করেন কড়ার মধ্যেই সমস্ত কিছু মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে দেবেন। এবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। দই দেওয়ার কারণেই কিন্তু মাংসটাতে তেল লাগলো না। দই দিলে এমনিতেই রান্নার টেস্টও যেরকম বাড়ে, তেলটাও অনেকটা কম লাগে। ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। এইবার গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ বাদে এসছি, তো মাংসটা থেকে অনেকটা জল বেরিয়েছে, যেহেতু টক দইটা দিয়েছি বলে। আবার একটুখানি মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই যে চিকেন থেকে জলটা বেরিয়েছে, এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে খুব একটা জল লাগবে না। আবার একটুখানি আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে দেব। আবার কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলেছি, দেখুন চিকেনের জলটা একদমই শুকিয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি একটু গরম জল বসিয়েছি, একদম সামান্য, খুবই সামান্য। এই জলটা আমি দিয়ে দেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি আপনাদের মনে হয়
যে এইটুকু জলও দেবেন না, আপনারা কিন্তু নাও দিতে পারেন। তো চিকেনটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে, দেখুন মাংসটা সেদ্ধও হয়ে গেছে। নাড়াচাড়া করব কি, তার আগে আলু এবং মাংস দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মানে দই দিয়েছিলাম সেই জন্য একটা সফটের ব্যাপার আছে। শুধু জলটা দিলাম একটু ফুটিয়ে নেব বলে। এই ধরনের মাংস দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবই খেতে পারবেন। টক দই দিয়েছিলাম, ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো এবার গরম মশলাও দিয়ে দিলাম টেস্টের জন্য। তো সার্ভ করে ফেলেছি বন্ধুরা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। যদি ব্লগ দেখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবেন, ব্লগিংয়ের ভিডিও অবশ্যই আপনাদের দেব। তাহলে আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।